নমস্কার বন্ধুরা, আমি সুমিদে আমাদের বাঙালি রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি শিবরাত্রি উপলক্ষে সাদা আলুর চচ্চড়ি আর লুচি। সাধারণত উপোস ভাঙার পরে আমরা এই সাদা আলুর চচ্চড়ি আর লুচি খেয়ে থাকি। লুচির জন্য লাগবে আমার ময়দা, ঘি আর 2-4 দানা চিনি। আর সাদা আলু চচ্চড়ির জন্য লাগবে আমার আলু, সাদা তেল, কালো জিরে, সন্দক লবণ আর কাঁচা লঙ্কা। প্রথমে আমি আলুগুলো ছুলে নেব। আলু আমি ভালো করে ছুলে নিয়েছি। এবার আলু আমি সাথে সাথে কেটে নেব, কারণ আমরা জানি এখন থাকলে কালো হয়ে যায়। সাদা আলু চচ্চড়ির পিসগুলো ঠিক এরকম হবে। সাথে সাথে দেখুন আমি জলে ভিজিয়ে দিচ্ছি যাতে কালো না হয়। এইভাবে বাকি আলুগুলো আমি ছুলবো আর ওইরকম করে জলে ভেজাবো। এইভাবে শেষ আলুটাও আমি কেটে নিলাম, দিয়ে জলে ডুবিয়ে রাখলাম। আমি গ্যাস চালালাম। এবার আমি সাদা আলু চচ্চড়ি করবো। তেলটা আমি 2 চামচ মতো দিলাম। এবার কালো জিরে দিলাম। কাঁচা লঙ্কাগুলো আমি মাঝখান থেকে কেটে জলে ভিজিয়েছি, কারণ জলের মধ্যে দিলে শীটগুলো আপনা থেকে ছেড়ে যায়। শীটগুলো থাকলে বলে গ্যাস হয়, ওই জন্যে শীটগুলো আমি বাদ দিয়ে দিলাম। এবার তেলের মধ্যে কাঁচা লঙ্কা দিলাম। একটু নেড়ে চেড়ে আলুগুলো ছাড়বো। সাদা আলুর তরকারির আলু অল্প ভাজা হয়, লাল করে ভাজতে হয় না। এবার আমি এতে সন্দক লবণটা দিলাম। এখন আমি এতে জল দিয়ে দেব। এবার আমি এটাকে একটু চাপা দিয়ে রাখবো যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। দেখুন আলু সেদ্ধ হয়ে এসেছে। এখন সমানে নাড়তে হবে। এটা না নাড়লে কাইটা হবে না। এই কাইটার জন্যই সাদা আলুর তরকারির এত টেস্ট। এই তরকারির সৌন্দর্য নেই, তবে খেতে অসাধারণ। আমার সাদা আলুর তরকারি রেডি। এখন এটা আমি নামিয়ে নেব। গ্যাস অফ করলাম। একটা বাটিতে তরকারিটা ঢেলে দিলাম। এবার আমি ময়দাটা মাখবো। আমাদের দুজনের মতো এই ময়দাটা আমি নিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। এবার এতে আমি চিনি দেব। দেখুন 4-5 দানা চিনি। ব্যাস, এটা নিয়ে একটু
মিশিয়ে নেব। এবার আমি ময়ামের জন্য ঘি নেব। এক চামচ, 2 চামচ আর কম 1 চামচ, 3 চামচ। এখানে বলে রাখি, এই ঘি আমরা ঘরে বানিয়েছি। কত সহজে কিভাবে ঘরে ঘি বানানো যায় সেই ভিডিও আমরা আগে আপনাদের দেখিয়েছি, আর তার লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। যারা দেখেননি তারা প্লিজ দেখে নেবেন, নিজেরা ঘরে তৈরি করে নেবেন। দেখলেন ময়ামটা আমি ভালো করে মিশিয়ে নিলাম। এবার জল দেব। আজকের টিপস হলো, লুচি মাখা সব সময় টাইট হবে, টাইট না হলে লুচি ফুলবে না। আর ওই যে 2-4টে চিনি দিলাম, ওর জন্য লুচিটা ফোলে। আপনি পরোটা যেরকম করে রুটি বানান সেই রকম করে মাখবেন, কিন্তু লুচি যখন বানাবেন তখন লুচির ময়দা সব সময় টাইট করবেন, তবে দেখবেন কীরকম ফোলে। আমার ময়দা মাখা শেষ। দেখুন কত টাইট হয়েছে, আমাকে কত চাপ দিয়ে সেটা করতে হচ্ছে। দেখুন কিরকম টাইট। এবার আমি কুচি কেটে নেব। এবার বেলবো আর ভাজবো। এবার আমি কড়াইতে ঘি দেব। দেখুন ঘি ধোয়া উঠছে, ঘি গরম হয়ে গেছে। এবার আমি লুচিগুলো ভাজবো। দেখুন কিরকম ফুলে উঠেছে। একটা একটা করে লুচি ছাড়বে আর ভাজবে, একটাও ফোলা হবে না, এরকম পাবেন না, সব ফুলবে। ঘিয়ে লুচি সাধারণত সাদাই হয়। এইভাবে সব কটা লুচি আমি ভেজে নেব। দেখুন সব কটা লুচি আমার ফুলেছে। সারাদিন উপোস করার পর 1 গ্লাস বেলের শরবত আর সাদা আলু চচ্চড়ি আর লুচি খেয়ে দেখবেন মন প্রাণ ভরে যাবে। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমাকে একটা লাইক দেবেন ও আমাদের চ্যানেল আমাদের বাঙালির রান্নাঘরের সবকটা রান্নার আপডেট
বিনা খরচে পেতে ভিডিওর ডান দিকে সাবস্ক্রাইব বটনে ক্লিক করুন এবং তারপর আমাদের নতুন রান্নার ভিডিওর সাথে সাথে বিজ্ঞপ্তি বা নোটিফিকেশান পেতে তার পাশে বেল বটনে ক্লিক করুন। ধন্যবাদ।